সবাইকে কাঁদিয়ে আমার নিমাই ভোর বেলায় চলে এলো কাটোয়া কেশব ভারতীর আশ্রমে। গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই, 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। ঘরে বৃদ্ধা মা রয়েছে, স্ত্রীকে বিবাহ করেছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, ভালো করে সংসার করো। 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয় না। তুমি তো একটা শিক্ষিত ছেলে নিমাই, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসছো। ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস। একটা মানুষের যদি 100 বছর আয়ু হয়, তার 25 বছর পর্যন্ত করতে হয় ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর তুমি 24 বছর বয়স হয়েছে তোমার, তুমি চলে এসেছো সন্ন্যাসী হতে? বাড়ি যাও, বাড়ি যাও নিমাই। অন্যায় হবে নিমাই, অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় তুমি আমার কাছে সন্ন্যাসী হতে এসো, তার আগে এসো না। নিমাই চরণ ধরে বলছি, গুরুদেব, যে ঘর থেকে আমি একবার বেরিয়েছি ওই ঘরে দ্বিতীয়বার আর আমি ফিরে যেতে চাই না। আমি আর ফিরতে পারবো না। আর বয়সের দোহাই দেবেন না, যার হয় তার 4ই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দিতে নেই। আপনি 50 বছর বয়স আসতে বলছেন তো, আমি বলছি শুনুন গুরুদেব, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না, অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। পঞ্চ অহংকার, 5খানা অহংকার আছে। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বাবচ, এই 5খানা অহংকার, এটা যদি কাটাতে না পারো, 50 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না, হবে না। তাহলে 60 বছরেই হবে। হ্যাঁ, 60 বছরেই হবে। 50 সালে 60, 10 বছর বাড়িয়েছে বুড়ো, 10 বাড়িয়েছে, 10 বুড়ো 10 বাড়িয়েছে মায়েরা, বলে 60 বছর বয়সে হবে। অবশ্যই শোনো, 60-তেও হয় না, 60-তেও হয় না, তোমার ষড়ঋতু না কাটিলে 60-তেও হয় না, ষড়ঋতু না কাটিলে 60-তেও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা ঋতু যদি তুমি কাটাতে না পারো, তাহলে তোমার দ্বারা হরিনাম হবে না, 60 বছর বয়সও হবে না, তাহলে 70-এই হবে। আবার ফির 10 বাড়িয়েছে বুড়ো, ও মায়েরা বলে 70-এ হবে, 70-এও হয় না, 70-এও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-এও হয় না, রস ভেদে না জানিলে 70-এও হয় না। রসভেদ, 7খানা রস, একদম ভেদ হবে। চালের রস, চালের রস, খেজুরের রস, লেবুর রস, আরে রস রয়েছে হাস্য, করুণ, বীর, ভদ্র, ভয়ানক, বিভৎস, এইসব 7খানা রস রয়েছে। ওসব গৌণ রস যদি কাটাতে তো হবেই না, আমারও হবে না, তাহলে 80-তেই হবে, তাহলে 80-তেই হবে, তাহলে 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। অষ্টপাশ, অষ্টপাশ, পাশ, বাবা বিএ পাস, এমএ পাস, ম্যাট্রিক পাস, ও সব পাস নয়। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, হ্যাঁ, এই 5খানা, এই 8খানা হয়ে পাশ রয়েছে। পাশ মানে হচ্ছে বন্ধন বা দড়ি, ওইগুলো যদি কাটাতে না পারো, তোমার 80 বছর বয়সও হবে না, হবে না, হবেই না, তাহলে 90 হবে। বলে 90-তে হবে, ও মায়েরা বলে 90-তে হবে। শোনো শোনো, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। 90 বছর বয়স হয়ে গেছে, 9 রকমের ভক্তির মধ্যে একটাও ভক্তি তোমার মনে নেই বা তোমার ভালো লাগে না, তুমি করতে পারো না, তোমার দ্বারা হবে না, হরিনাম হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনং, হবেই না, হবে না, হবে না, তাহলে 100-তেই হবে। ও মায়েরা বলে 100-তে হবে। যেই বলে 100-তে হবে, নিমাই আবার হি হি করে হাসছে। হাসছে কেন নিমাই, হাসছে কেন? বলে আপনার কথা শুনে। কেন, কি এমন বলেছে হাসতে হবে? বলে আপনি বলতেন 100 বছর বয়সে হরিনাম হবে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে।
এই যে ও মায়েরা এখানে যারা যারা গান শুনছো, এই যে রেল লাইনের ভক্ত, রেল লাইনে বসে বসে কীর্তন শুনছো, এখানে যারা যারা কীর্তন শুনছো, 100 বছর কে বাঁচবে গ্যারান্টি দিয়ে হাত তোলো। এই 100 বছর গ্যারান্টি দিয়ে বলতে হবে, কিন্তু কেউ পারবে? কেউ পারবে মায়েরা? পারবে না। ও মায়েরা, আমার খুব ইচ্ছে ছিল 100 বছর বাঁচার, বুঝলে, কিন্তু আমার আর মোটেও বাঁচার ইচ্ছে নেই। না, কবে সরবো সেই চিন্তা আমার, একদম কবে সরবো, তাই তাড়াতাড়ি কি করে যাবো আবার তাই চিন্তা। কারণ 100 বছর বাঁচার ইচ্ছে ছিল, ওই 2020 সালে মুখ পড়া করোনা ঢুকে সর্বনাশ করেছে। সবার ফুসফুসি ডাউন, তা ডাউন ফুসফুসি নিয়ে আর কি করে আর 100 বছর বাঁচবো? 100 বছর বাঁচার ইচ্ছে আমার নেই, মোটেও নেই। কি করে তাড়াতাড়ি সরবো সে আমার চিন্তা। আর যদিও বা বেঁচে যায় তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে একসাথে হয় না। সৎসঙ্গ না করিলে একসাথে হয় না। সৎসঙ্গ, সৎসঙ্গ 100 বছর, 100 বছর, 100 বছর বয়স হয়ে গেছে, বিড়ি নিয়ে ফুক ফুক করে টানছে। হ্যাঁ, 100 বছর বয়স হয়ে গেছে, কার কি সর্বনাশ করবো সেই চিন্তা, লোকের সমালোচনা। সৎসঙ্গ করো না, সৎ ভাবনা করো না, তোমার দ্বারা 100 বছর হবে? হবে? হবে না। 100 বছর বয়স তোমার দ্বারা হবে না, 100 বছর হবেই না, 110ই হবে। দেখো কাণ্ড, 100 বছর বাঁচতে পারছে না, 110 বছর বয়সে। শোনো শোনো, 110 হয় না, 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন কাটাতে না পারলে 110 বছর বয়সেও হবে না। এই কি বিষ? হাঁস মারা না ইঁদুর মারা? 120। ও ভাইরা বলে বিষ খেয়ে মরবো। আচ্ছা, এখানে বিষ মানে কি বিষ? হাঁস মারা না ইঁদুর মারা? হাঁস মারা। ও ভাইরা বলে হাঁস মারা বিষ। এখানে বিষ মানে খাবার বিষ নয়, এখানে বিষ মানে হচ্ছে 20, 120। তা 120 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। কেন? বিষয় বিষ না কাটিলে 120 হয় না। না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 বছর বয়স হয়ে গেছে, মরতে বসেছে, তবু সে জমি জায়গার কথা চিন্তা করছে। হ্যাঁ, ব্রাহ্মণরা এসছে, বৈষ্ণবরা এসছে, বলে বাবা সারা জীবন রোজগার করেছিস, 120 বছর বয়স হয়েছে, অনেক বেঁচেছিস, এইবার তো কেওড়া তলায় যাবি, এবার তো নিম তলায় যাবি, এবার হরি বল। বল বাবা, বল বাবা, বল বল, হরি বল, হরি বল, হরি বল। সে মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো? এই হচ্ছে 120। মানে মরবে একটু পরে, সে হরিনামের কথা চিন্তা করতে পারছে না, কি করে 2 বিঘে জমি পাবে সেই কথা চিন্তা করছে। এইটাকে বলা হয় বিষয় বিষ। 120 হয় না, 120 হয় না। তোমার বিষয় বিষ না কাটিলে 120 হয় না, বিষয় বিষ না কাটিলে 120 হয় না। কেশব ভারতী হাত জোর করে বলছে, আমার ঘাট হয়েছে নি ভাই, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক, বাবারি বাবা। কেশব কাশ্মীরি পারলো না, আর কেশব ভারতী, আমার তর্ক করার দরকার নেই, নিমাই আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। মুন্ডন, ও মায়েরা মুন্ডন মানে কি গো? হ্যাঁ, ন্যাড়া হওয়া। যারা যারা ন্যাড়া করায় বা যারা চুল কাটে তাদেরকে কি বলে? হ্যাঁ, নাপিত। তাহলে আমি কার কাছে মুন্ডন করবো গুরুদেব? বলে একটা মাত্র নাপিত আমাদের কাটোয়ায় আছে, ভালো 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 নাপিত, তার নাম কি? তার নাম হচ্ছে মধু পরামানিক। ও মায়েরা এইটা নাপিত, এই মধু, এই সত্যিকার নাপিত গো, এটা সত্যিকার নাপিত, কিন্তু সারা বছর অবশ্যই খোল বাজায়, আর বাড়িতে গিয়ে এইটা যে ও মায়েরা এইটা হচ্ছে মধু পরামানিক। মুখটা দেখো, পুরো ডাবরের মধু। ও মায়েরা, মধু, মধু তো গুরুদেব,
গুরুদেব তোর কাছে আমায় পাঠিয়েছে, তাই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবো, তো তুই আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা। মুন্ডন হবে তো? তুই নাকি বামুনের নাপিত? বামুনের ছাড়া ও কার মতো খুঁট থাকা, তাহলে বসে পড়বি মুন্ডন কর। হ্যাঁ কিসের করি? গুরুদেব তো বললো না তো করি কথা, টাকা পয়সা। গুরুদেব এসব ভারতী ও মাই গুরুদেব। আচ্ছা আপনারা এখানে একটা বিচার করুন, কাটোয়া কিন্তু ছোটখাটো জায়গা নয়, কাটোয়া কিন্তু বড় জায়গা। কাটোয়ার এত বড় জায়গা, ওই একখানা মাত্র নাপিত আছে মধুপরামানিক, এইটা আর অন্য কোনো নাপিত নেই। এই কেশব ভারতী ইচ্ছে করে পাঠিয়েছে, কেননা মধুপরামানিকের একটা বদনাম ছিল, ফেলো করি মাকতেল আমি কি তোমার পর। ও পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাবে না। এবার কেশব ভারতী ভালো করে জানে যে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার সন্ন্যাস মন্ত্রের দীক্ষাটাও দিতে হবে। এবার নিমাই গিয়েছে মধুপরামানিকের কাছে, পয়সা চেয়েছে, পয়সা দাও। এই শোন শোন, আরে শোন মধু, আরে শোন, পয়সা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তবে তোকে একটা আমি কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেবো। হ্যাঁ ওইটা আমার আসল কাজ তো, মাঝি বইতে আছে, কিন্তু আমি মাঝি। আমি কি মাঝি জানো? আমি একবার তোমায় পার করিয়েছিলাম, যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন আমি একবার উদ্ধার করিয়েছিলাম, আর একবার উদ্ধার করাবো, যেদিনে জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বলে বলতে বলতে জগতে ছেড়ে চলে যাবে, সেই দিনে তোমায় পার করিয়ে দেব মধু, ওই ভব নদী আমি পার করাবো। বলে হ্যাঁ নদী যখন পার করাবে বলেছে, তাহলে মুন্ডনটা করিয়ে। এই বলে খুর নিয়ে মাথায় দিয়েছে টান, কিছুতে চুল কাটে না। ও মায়েরা চুল কাটছে না কেন গো? চুলটা কাটবে কি করে? নিমাই বলছে তুই আমার মাথায় হাত দিলি, আমি বামুন, তুই নাকি বামুনের নাপিত, তা এটা জানিস না বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? রে এটা তো ভুল হয়ে গেছে, তোমার প্রণাম করা হয়নি ঠাকুর। তা পেন নামটা করে নি, মানে প্রণাম করতে গেছে। তা প্রণাম যেই করতে গেছে, প্রভুর চরণে চলে উঠল। প্রভুর চরণের মধ্যে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। মনে মনে ভাবলো এটা তো শুনেছি নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? হরি হরি জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণ জড়িয়ে ধরল, বলে প্রভু তুমি আমার নারায়ণ। নারায়ণ এসছি মুন্ডন করতে, আমার কত বড় ভাগ্য, আর নিমাই এসছি মুন্ডন করতে, আমার যে দুর্ভাগ্য। কেননা আজকে যদি মুন্ডন করিয়ে দিই, এই রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই প্রভু তোমার চরণ ধরে আমি আজ কথা দিলাম, আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু তব সনে যাব, তব সনে যাব মাগিয়া খাইব, তব সনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে তব সনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে মুখে গুর 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 বলে তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল। কেশব ভারতী মনে মনে ভাবছে যে মুন্ডন
মানে হবে না, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হবে, মুন্ডন হয়ে গেছে। এবার কেশব ভারতী বলছে, নিমাই আমার একটা সর্বনাশ হয়ে গেছে। কি? বলে কোন মন্ত্রে দীক্ষা দেবো সে মন্ত্র আমি ভুলে গেছি নিমাই। কোন মন্ত্রে আমি সন্ন্যাস মন্ত্র দেবো তোমায়, আমি মন্ত্রটাই ভুলে গেছি। তখন নিমাই মুচকি মুচকি হাসছে, বলে আমাকে দেখে ভুলে গেছেন, মুন্ডন থেকে ভুলে গেছেন, মন্ত্র ভুলে গেছেন। আমি গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখে আপনার কানে বলছি, শুনুন তো। এই মন্ত্র সেই মন্ত্র কিনা, এই মন্ত্র সেই মন্ত্র কিনা। ও মাইরা কানে কানে বলে দিল সেই মন্ত্র, যেই বলে দিয়েছে চমকে উঠেছে কেশব ভারতী, সর্বনাশ, এটাই তো মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেছি আর তো উপায় নেই, এসো নিমাই আমি তোমার কানে সেই মন্ত্র বলে দিই। এই বলে কেশব ভারতী আজ নিমাইয়ের কানে দিলেন সন্ন্যাসের মন্ত্র। সন্ন্যাসের মন্ত্র দেওয়ার পর আজ নিমাইয়ের কাছে হাত জোড় করে আমার কেশব ভারতী বলছে, নিমাই একটা প্রশ্ন করি তোমায়, বলো বলো দেখি কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের দ্বারা তুমি ধন্য, তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। এই হলো নবদ্বীপের নিমাই পণ্ডিত শ্রীকৃষ্ণ চৈতন্য। এইবার সন্ন্যাস নেওয়ার পর তিনি শান্তিপুরে একবার ফিরে এলেন, ভক্তদের সঙ্গ নিলেন, তারপরে তিনি মধুময় শ্রীরাম বৃন্দাবনে বেরিয়ে গেলেন, সারা ভারতবর্ষ ঘোরাঘুরি করলেন, দক্ষিণ ভারত ঘুরলেন, বৃন্দাবন গেলেন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন। কি বৃন্দাবন যাওয়ার গান গাইবো নাকি? শুনবেন? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, রাত 8টা বাজে, বাড়ি যাও। নড়েও না এখান থেকে, নড়লে তবে না হয় আমরা একটু গানটা ছাড়ি। যোগের মতো বসেই আছে। কি মায়েরা বৃন্দাবন যাওয়ার গান শুনবেন নাকি? বাঙালিরা যখন বৃন্দাবন যায় তখন কিছু কিছু গান গাইতে গাইতে যায়। এসব গান একেবারে মন তোলানোর মতো গান। আচ্ছা বলুন তো, এই এতক্ষণ ধরে কীর্তন গাইছি, কোনো আলতু ফালতু গানের আমার প্রয়োজন হচ্ছে আপনাদেরকে মন ভোলানোর জন্য? কোনো আলতু ফালতু গানের প্রয়োজন? সাহিত্যযুক্ত গান গাইলে মনের আন্দোলন এমনিই হয়, এমনি হবে। মায়েরা শোনো, গিলটি সোনা, ইমিটেশন সোনা যতই চকচক করুক না কেন, আসল সোনা যদি একবার কেউ পড়তে পারে অন্য কোনো সোনার দিকে তাকাতে ইচ্ছে করবে না। সত্যিকারের কীর্তন হচ্ছে এই, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যে মধুর বৃন্দাবন। চলে রে আমার মনরে
মনরে ওরে মনরে মনরে যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেখিবি সেথায় গিরি গোবর্ধন দেখিবি গিরি গোবর্ধন যমুনা কুলিনে যেথা মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন বলে রে আমার যমুনা কুলিতে মধুর বৃন্দাবন যেথা যাবি প্রেম কুড়াবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত 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 না? হ্যাঁ যেমন কলকাতার কি বিখ্যাত? এটা এত কাণ্ড ও রসগোল্লার কথা মনে হয়েছে। ও কলকাতার ও দক্ষিণেশ্বর বিখ্যাত নয়, ভিক্টোরিয়া বিখ্যাত নয়, ওর রসগোল্লার কথা মনে পড়েছে। আমার বলে কিনা রাজুদার রসগোল্লা খুব ভালো রাজুদা বলরাম মল্লিককে শেষ করে রাজুদা ধরেছে এইবার। রসগোল্লা ও মায়ের নবদ্বীপের কি বিখ্যাত গো? নবদ্বীপের দই। ও মায়েরা, যার যেমন মতি তার তেমনি গতি, যার যেমন ভাব তার তেমনি ও রসগোল্লায় ভাব, তাই রসগোল্লা লাভ। বৃন্দাবনে গেলে কি পাবেন মায়েরা? বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বলতে হবে না? জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, কি বলতে হবে? রাধে রাধে। তাহলে কেন রাধে রাধে বলবো? প্রেম, প্রেম পাওয়ার জন্য। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে। কে গায়ে মাখে? নন্দের বেটা কানু। তাহলে নন্দের বেটা কানু যদি সেই ধুলো গায়ে মাখতে পারে, আর আপনি যদি বৃন্দাবনে গিয়ে আপনি ধুলো মাখতে না পেরে যদি শুধু সেলফি তোলার জন্য যান, তাহলে হবে? এখনকার দিনে সব মোবাইল হাতে পেয়ে যেদিন থেকে মোবাইল হাতে এসছে সব সর্বনাশ হয়েছে, সব সর্বনাশ। মোবাইল আগেকার দিনে ছিল না, হাতে বই ছিল, বিদ্যাসাগর একটা একটা করে বেরিয়েছে। যেদিন থেকে মোবাইল এসছে পুরো সমাজটা একেবারে, আমিও বলছি না যে আমিও মোবাইল ব্যবহার করি না, আমিও করি। আমরা এখনকার দিনে এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে মোবাইল ছাড়া আমরা চলতেই পারবো না। কিন্তু তাই বলে একবার গুলে খাওয়া নয়, গুলে খেয়ে ফেলছে মোবাইল। বাপরে বাপরে বাপ। সে তীর্থধামে গিয়ে নিজে ঠাকুর দেবতা দেখবো কোথায়, মোবাইল নিয়ে ব্যস্ত, তার সঙ্গে সেলফি তোলার জন্য। খুব বাজে জায়গা। বৃন্দাবনে যখন যাবেন, আপনি বৃন্দাবনে গিয়েছেন মানে আপনি প্রেম লাভ করতে গেছেন। গড়াগড়ি দিন, গোপীপদ রেণু মাখুন, বলুন রাধে রাধে, বলুন কৃষ্ণ কৃষ্ণ, তবে তো প্রেম পাবেন, তবে তো গোবিন্দের প্রেম উপলব্ধি করতে পারবেন। সেথা যাবি পানি জামা গারে মাগারে 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 গারে সারে নে রে সারে নে দা সা নে ধানে নে পাদা পাদা গামা পা মা। সেথায় যাবি প্রেম কুড়াবি মাগারে নে ধানে রে রে নিরে মামা মামা পামা মারে গা সারে নে সারা নে ধানে দাদা নে ধানে দা পানি দা গামা পা। সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি, দেখবি কদম তলায়, আহা কদম তলায়, কদম তলায়, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায়
কদম তলায় দাঁড়ায় আছে আমার রাধা মদন মোহন। কদম তলায় দাঁড়ায় আছে রাধা মদন মোহন। যমুনা পুরী ওদের বৃন্দাবন। হরি হরি বল, হরি বল। চলবে আমার মনরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। এই হচ্ছে বৃন্দাবন। সবাই বলুন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवित नोदिकीर्ति यद देवकी सुत पदाम्बुजलबध लक्ष्मी गोविंद वीणो मनमत्त मयूर नृत्यं वृक्षादि सान्य परदान्य समस्त सत्वं। বৃন্দাবনে এলাম প্রভুর সঙ্গে। আজ মহাপ্রভু রাধা কুণ্ড চিনিয়েছিলেন, তাই আমরা রাধা কুণ্ডের জলে স্নান করতে পারি। যারা যারা যেসব জায়গাগুলো মহাপ্রভু চেনানো হয়নি, প্রভু সেইগুলোকে দায়িত্ব দিলেন রূপ গোস্বামী এবং সর গোস্বামীর উপর, যে তোমরা শাস্ত্র সমুদ্র মন্থন করে বৃন্দাবনের জায়গাগুলো চেনাও, ভক্তদেরকে জানাও, তবেই তো তারা বুঝতে পারবে যে বৃন্দাবন কি মধুময় ধাম। জানাও। তাই সর গোস্বামীর উপর আজ্ঞা দেওয়া ছিল। সর গোস্বামীকে কি মায়েরা জয় রূপ সনাতন কি, তারপরে ভট্ট রঘুনা, তারপরে শ্রীজীর গোপাল ভট্ট দাস রঘুনা, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা। বাহ, এই তো পদ মুখস্থ সব। এইটাই চাই আমি, কীর্তনিয়ার মুখে মুখে পদাবলী বলবেন, তখন কীর্তনিয়া ভয় পেয়ে যাবে, কোথায় গান করতে এসছি বাবা। হ্যাঁ, সত্যি বলছি, দর্শকরা যদি পদ মুখস্থ রাখে না, তখন গান গাইতেও ভালো লাগে, যে আমি যেটা বলছি গাইছি সেটার বুঝতে পারছি, তখন আমাদের আনন্দ অনেক বেশি হয়। তোমরা যখন পদাবলী গুলো বুঝে গান শোনো, তখন আমাদের আরো বলতে ভাল লাগে, আরো গাইতে ভাল লাগে। এইটা পদাবলী কীর্তনের মহিমা। বৃন্দাবনের মহিমা সেরে দক্ষিণ ভারত ভ্রমণ করে বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ এবং ব্রহ্ম সংহিতা, এই দুটো গ্রন্থ অনুলিপি করিয়ে নিয়ে নিমাই বাঙালিদের জন্য নিয়ে এলো, বাঙালিদের জন্য নিয়ে এলেন। তারপরে সেই নিমাই স্থায়ীভাবে শেষ বাসস্থান হিসেবে পছন্দ করে নিলেন আমাদের এই পাশের রাজ্য উড়িষ্যা, পুরী ধাম, নীলাচল ধাম। এই হলো নীলাচল যাত্রা, নীলাচল ধাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
সবাই করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমল স্মার মধুপ রমা ব্রহ্মা শিব सूरगनिशारि चिदपदं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। আবার উলুধ্বনি। মহাম্বধে স্থিরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রাসাদান্ত सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवावस्थलदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी। गरे गम पम गरे पम गम गरे नि ध नि ध नि ध नि ध नि ध नि ध पम ध प गम प ध नि ध गम प ध नि ध गम प ध नि ध। जगन्नाथ मगरे मगरे पम गरे गरे ध नि 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 ध पम ध प गम प ध नि ध गम प ध नि ध गम प ध नि ध। भवतु मे भवतु मे भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই হলো মহাপ্রভুর নীলাচল যাত্রা।